D9 বাংলার আমি আনসার আলী। এই মুহূর্তে আছি মিনাখা বিধানসভার বকজুড় গ্রাম পঞ্চায়েতের একেবারে খাড়ুবালা গ্রামে, যে গ্রামে 2021 সালে টিএমসির গুন্ডা বাহিনী, হারবার বাহিনী এই বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করেছিল। বোমা বর্ষণ হয়েছিল রীতিমতো, একেবারে খইমুড়ির মতন বোমা পড়েছিল। যে বোমার আঘাত দেখতে পাচ্ছেন, এই দেখেন এখনও কালো কালশিটে দাগ পড়ে আছে, যেখানে বোমা মেরেছিল তৃণমূলের হারমাত বাহিনী। আর এই সেই বাড়িওয়ালা ভাইয়ের সঙ্গে আগে কথা বলে আগে আমি দেখে নেব বাড়িটার অবস্থা কি। দেখেন একটু এসো। সেই 21 সাল থেকে সেইভাবে পড়ে আছে ঘরটা। দেখেন মানুষ বাস করার মতন কোনো পজিশান নেই, শুধুমাত্র আইএসএফ করার জন্য এই বাড়িওয়ালাকে এই 5 বছর বঞ্চিত করেছে। কোনো রকমের সুযোগ বা সহযোগিতা সরকার পক্ষ থেকে বা এখানকার তৃণমূলের প্রধান মেম্বার যারা ছিল কোনো রকমের সহযোগিতা করেনি। এ বিষয়ে আমরা কথা বলবো বাড়িওয়ালার সঙ্গে। দেখুন বিস্তারিত ভিডিও। 2021 সালে যে তাণ্ডব লীলা চালিয়েছিল টিএমসির হারমাত বাহিনীরা, তার নমুনা আমি এখনও ফেলে রেখেছি, আপনারা দেখে নেন। টিএমসির গুন্ডারা জীবিত আছে, কারা তারা? সবই জীবিত। নাম? টিএমসির গুন্ডারা। টিএমসির গুন্ডারা নাম লিখিত সব থানায় জমা দেওয়া আছে। এখানে আমি নাম বললে আমার জীবনের হানির আশঙ্কা আছে। দর্শক দেখতে পাচ্ছেন এই একটা ঘরের অবস্থা, যেটা হচ্ছে খাড়ুবালা গ্রামে বকজুড় পঞ্চায়েতের। এই ঘরে এখনও মানুষ বাস করছে। বর্তমান যুগে এই রকম একটা ঘরে যদি মানুষ বাস করে তার অবস্থা কি হতে পারে চিন্তা করেন। এই রকম ঘরে যদি একজন সাধারণ মানুষ বাস করতে পারার মতন পজিশান আছে? আপনারাই দেখেন এখনও এই ঘরে বাস করছে, শুধুমাত্র কাটমানি না দেওয়ার জন্যে এবং আইএসএফ করার জন্য এই বাড়িওয়ালা এখনও বঞ্চিত। এখনও পর্যন্ত কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা বা কোনো রকমের আর্থিক সাহায্য পায় না। দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা। দেখেন এই রকম ঘরে যদি মানুষ বাস করে তাহলে বাংলার অবস্থা এখন কোথায় আপনারাই বিচার করুন। যে ঘর আমি দেখাচ্ছিলাম এই ঘরেই এই ভদ্রলোক বাস করেন। তো বলেন আপনার অভিযোগটা কি বলেন? এখনো পর্যন্ত আজ 15 বছর টিএমসি এসে আমরা কিছুই পাইনি এখনো পর্যন্ত। এই ঘর আমফান ঝড়ের সময় ক্ষতি হয়েছিল না? আমফানের আগে থেকেই ক্ষতি, অথচ 15 বছর এই কিছুই পাইনি। আপনার নাম ও পরিচয়? আমার নাম রশিদুল মোল্লা, খাড়ুবালা গ্রাম। দেখতে পাচ্ছেন এই একটা পিছনে দোকান আছে। এই দোকানে একদম তৃণমূলের হারমাত বাহিনীরা তাণ্ডব চালিয়েছিল। এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, বয়স্ক ভদ্রলোক, এনারই বড় ছেলের এই দোকানটা ছিল, তিনি এখন বাড়িতে নেই। তো যাই হোক, এটা এখানে কি হয়েছিল? এখানে হয়েছিল 2021 আমার বড় ভাই সিপিএমের এজেন্ট হয়েছিল, তাই 2021 হারার পরে তৃণমূলের হারমাত বাহিনীরা দোকান ভাঙচুর করে দোকান লুটপাট করেছে। লুটপাট করে 2-3 লাখ টাকার মাল লুটপাট করে চলে গেছে। ঘরে 30 থেকে 40টা বোম চাষ করেছে। বাড়ি 2 মাসের একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাও ঘরে আছে, সেই সমেত বোম চাষ করেছে 30 থেকে 40টা। আমার একটা বাচ্চা ছিল 5 থেকে 6 মাস বয়স, সেই ঘরে তোমার বোম চাষ করেছে। আস্তে আস্তে ইট ছুঁড়েছে। আমি ফাঁকা বেরিয়ে বারণ করার সত্ত্বেও ওরা বেড়া খুলে ফেলে দিয়েছে। তারপরে আস্তে আস্তে মানে লুটপাট করে চলে গেছে। তো দর্শক শুনতেই পারলেন, বুঝতে পারলেন যে এই যে পিছনে দোকানটা আছে, এই দোকানটাকে 2021 সালে তৃণমূলের হারমাত বাহিনী আক্রমণ করেছিল। মুহুর্মুহুর বোম পড়েছিল এখানে, শুধুমাত্র সিপিএমের এজেন্ট হওয়ার জন্য। আপনি কিছু বলবেন? না, এনার বড় ছেলেরই দোকান, এখন খুবই অসহায়। তো এখনও দেখা যাচ্ছে এই 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই সরকার, তৃণমূলের সরকার, শুধুমাত্র আইএসএফ করার জন্য কোনো রকমের সুযোগ সুবিধা দেননি বা আমফানের মতন একটা প্রচণ্ড দুর্যোগের সময়ও সহযোগিতা পাননি। টাকা আটাই দেবে বলে 20,000 টাকা পাওয়া যায়, আটাই দেবে বলে 2,000 দিতে হবে। এবার কেউ 2,000 দিতেছে, কেউ 1,500 লিখেছে। যারা 1,500 লিখেছে টাকা বলতে আর কই 500, তো বলতে খরচ করে ফেলিস, তো বলে সব টাকা ধার হয় না বলে 500 টাকা সেই সব টাকা জমা করে সব এতরা হয় এতরা। হ্যাঁ, আর ঘরের টাকা 5,000 কে নিয়েছিল? ওই টিএমসি পার্টিরা। রফিকুলির হাতে দিচ্ছি, রফিকুলির হাতে। আমি এখন কি চাচ্ছেন? এখন ভাইজান ছাড়ার খবর নিয়ে আর হ্যাঁ টাকা ফেরত চাই। এখন দিলি ভালো হয়, ওকে সব চোর, বুঝলেন? হ্যাঁ। আপনার নাম? কোনটার? আপনার নাম? আমার নাম জুম্মান।
কাছ থেকে 2000 টাকা আমফামের ঝাড়ের টাকা নিয়েছিল, আর ঘর এসেছে, ঘরের টাকা 2000 টাকা কে নিয়েছে। নিয়েছিল? তোপার জেলা ওরাই নিয়েছিল। আপনার নাম? শাহিনা বিবি। এবার আব্বার কাছ থেকে প্রায় জোরমোর করে 5000 টাকা লেছে, বুঝলে? আমরা বলেছি কতবার যে আমরা গরিব মানুষ, অতটা টাকা দিতে পারবো না, কো একটু কম করে লাও, তাও হয়নি কো। কিন্তু আমাদের জোরমোর করে আমাদের কাছ থেকে 5000 টাকা লেছে। কে নিয়েছিল? নিজামুল নিয়েছিল, এখন আরও 2-3 জনা ছিল, তোমার রফিকুল ছিল, তোমার এই আবু কাসেমের ছেলে ছিল, তোপাজ্জেল ছিল, এখন বুঝলে? কি চাচ্ছ? এখন আমি ওই কাটমানির টাকাটা ফেরত চাচ্ছি। আপনার নাম? রেজাবুল মোল্লা। আমার ওই 21 সালে মানে ঘর এসেছিল, হ্যাঁ 21 সালের 18 সালে। তো ঘরের টাকা মানে ওরা তাগেদা মেরে 2-3বার তাগেদা মেরে মানে নিয়েছিল, হ্যাঁ মুসুদ আর বাকি। সেই সময় মুসুদ আর মানে বাকি মেম্বার ছিল, কত নিয়েছিল? মানে 5000 নিয়েছিল, হ্যাঁ সেই টাকাটা আমি এখন ফেরত চাই। আপনার নাম? আমার নাম আমিনুদ্দিন মোল্লা। ঘরের টাকা 5000 টাকা রবিকুলের হাতে দিয়েছি, আর 1500 টাকা ওখানে ওই কিসে ইয়ের নাম কি, মানে এই সিমেন্ট মেলার দোকান মনি দোকানে ওখানে দিয়েছে, ওখানে 1500 টাকা। ওই লেয়া থেকে ওই বলেছে 2000 লাগবে। 5000 টাকা আমার মার কাছ থেকে জোর করে নিয়ে গেছে মুসুদ। আপনার নাম ও পরিচয়? আমার নাম আনসার মোল্লা। বলেন। 1500 টাকা নিয়েছে, 5000 টাকা নিয়েছিল। নামটা বলো। নিয়েছিল, আমি তো ডাইরেক্ট দিয়েছি না, আর বড় ভাইকে দিয়েছিল। কার কাছে দিয়েছিল? কার কাছে দিয়েছিল আমি বলতে মানে মেম্বারের কাছে দিয়েছিল কি বলতে আর আচ্ছা, মেম্বারের নাম কি? মেম্বারের নাম মোরসলিম। হ্যাঁ ওরম একটা বলো। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম মোল্লা। আমার ঘরে এসেছিল, ঘরের ধরুন 5000 টাকা ওরা লেছিল আমার কাছ থেকে, চেয়েছিল, তা আমি দিয়েছিলাম। চাচ্ছে লাগাড়ে এসে তাই আমি দিয়েছিলাম। কে নিয়েছিল? ওই চটি ভাই ছিল, তোপাজ্জল ছিল, আরও অন্য সব কয়েকজন ছিল, তো ঠিক খেয়াল নেই, 4-5 জনকে সন্ধ্যেবেলা করে এসেছিল। তো আপনি বলতে বলি এই 4000 টাকা লিখেছিল, 5000 চেয়েছিল, 4000 কে চেয়েছিল কি? আমি দিয়েছিলাম মোশারেফ ভাইয়ের বাড়ি। ঘর পেয়েছো? হ্যাঁ, আমি 5000 টাকা ফেরত চাই। কিসের জন্য? ঘরে এসেছিল তার জন্য 5000 টাকা নিয়েছিল। কে নিয়েছিল? মুসুদ। হ্যাঁ? মুসুদ। তোমার নাম? মর্জিনা বিবি। টাকাটা আমি ফেরত চাই। না আগে বলো তো আগে বিস্তারিত। ওই সব ঘর সরকারি ঘর হয়েছিল, হ্যাঁ তার জন্য 5000 টাকা দিয়েছে। নিয়েছিল? হুম। কে নিয়েছিল? তোপাজ্জেল। এখন কি চাচ্ছ? আমি ফেরত চাচ্ছি। তোমার নাম? আরাবুল মোল্লা। আমাদের মনি মেম্বার হ্যাঁ। আমাদের কাছ থেকে বলেছে যে ঘর দেবো, টাকা দিতে হবে। 15000 টাকা চেয়েছে আমাদের কাছে, আমরা 15000 টাকা দিয়েছি, এবার ঘর তো দেয়নি গো। এবার আমরা সেই টাকা এখন ফেরত চাই। আপনার নাম? পাপিয়া পারভিন। গ্রাম? খাড়ুপালা। 21000 টাকা নিয়েছে মনি মেম্বার, 6000 আর মোশারেফ 15000। ঘর দেওয়ার নাম করে এখনো ঘর দেয়নি? না, ঘর দিয়েছে, টাকাটা নিয়ে কাটমানি নিয়েছে। আপনি কি টাকা ফেরত চাচ্ছেন? হ্যাঁ। আপনার নাম পরিচয়? আবু তালেব মোল্লা, গ্রাম? খাড়ুপালা। 5 নভেম্বর 2022 ভাইজানকে যখন ইনি হচ্ছে জমিদাতা, এনার ছেলে ছিল সাথে, আমাদের জমি দিয়েছিল, মিটিং হওয়ার ভাইজানকে নিয়ে আসছিলাম আমাদের বাড়িতে আর কি। ইনি হচ্ছে জমিদাতা, তার কারণে এনার ছেলেকে ফজিলাক মোল্লা তাকে খালেকের গুন্ডা বাহিনীরা তুলে নিয়ে গিয়ে মারধর করেছিল। তারপরে কয়েক মাস বেঁচে ছিল, মারা গেছিল, সুইসাইড করে মারা গেছে। এই কথাটা কি ঠিক? তো দেখতেই পাচ্ছে বন্ধুরা কি ধরনের অত্যাচার এখানে চালিয়েছিল তৃণমূলের হারবাদ ভাইরা। আরও বিস্তারিত দেখুন পরবর্তী পর্যায়ে।